আজকে আপনার শক্তি বেশি, আপনার দাপট বেশি, আপনি সমাজের মাতব্বর, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনার ক্ষমতা রয়েছে। আর তো আপনার যে ইমাম সাহেব, সে মনে করেন যে আসলে কিছু না, তাকে একটা চোর মারলে তার এই ক্ষমতা নাই যে সে পাল্টা আপনাকে একটা কটু বাক্য বলবে, বা এর জন্য একটা বিচার ডাকারও ক্ষমতা তার নেই। সে যদি বিচার ডাকে তাহলে আপনি তার জন্য আরো বেশি ভয়াবহ ডেঞ্জারাস রূপ ধারণ করতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি মসজিদের ভিতরে আপনি চিল্লাপাল্লা করতে পারবেন, এই ক্ষমতা আপনাকে দিয়েছে। যদিও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকলে মসজিদে জুড়ে কথা বলাকে ব্যত্যাঘাত করার সাথে সে তুলনা করেছেন। দুজন ব্যক্তি মসজিদে নববীতে জুড়ে কথা বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে চলে এসে বলে, তোমরা কোথাকার অধিবাসী? আমরা তায়েফের অধিবাসী। ওমর বললেন, তোমরা যদি তায়েফের অধিবাসী না হয়ে মদিনার অধিবাসী হতে, তাহলে তোমাকে আমি ব্যত্যাঘাতের মাধ্যমে শাস্তি দিতাম। কেন? মসজিদে জুড়ে কথা বলার কারণে। মানে মসজিদে জুড়ে কথা বলা এটা হচ্ছে আদবের খেলাফ। আজকে আপনার দাপট আছে, আপনি মানুষের সাথে খারাপ আচরণ করতে পারেন, কাউকে আপনি অত্যাচার করতে পারেন, জুলুম নির্যাতন করতে পারেন, কিন্তু মৃত্যুর পরে যে ফেরেশতা, সে ফেরেশতার চেয়ে শক্তি আপনার বেশি না। সূরা আবু দাউদ 47-53 যদি দেখেন, যখন কোন অসৎ ব্যক্তি মৃত্যুবরণ করবে, কবর থেকে মানুষ হয়ে যখন সরে যাবে, জুতার শব্দ শোনা যায়, যে অবস্থাটাকে তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে লা আদরি। মান দীনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদরি। মান হাযার রাজুল আল্লাযী বু'আসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করেছে? সে বলবে লা আদরি, অর্থাৎ আমি চিনি না, জানি না। তখন তাকে প্রশ্ন করে, কেন জানো? বলবে আমি কোরআন হাদিস পড়ি নাই, জানি নাই, অমুকের তুমুকের কথা মেনেছি, অমুকটা তার অনুসরণ করেছি। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবে, তাকে কবরের আযাব সেখানেই হবে, জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে, জাহান্নামের আযাব হবে। শুধু তাই না, এমনকি সেখানে এমন একজন ফেরেশতা আসবে, আর যে ফেরেশতার চক্ষু থাকবে না, সে দেখবে না, এবং কান থাকবে না, সে শুনবে না, আর সে এত বড় হাতুড়ি নিয়ে আসবে যে হিমালয় পর্বতে, মানে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতে একবার আঘাত করলে সেটা ধূলিকণায় পরিণত হয়ে যাবে। দেখেন কত বড় হাতুড়, আর এই হাতুড়ি দিয়ে একবার আঘাত করলে সে এত জোরে চিৎকার করবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষ আর জিন ব্যতীত সবাই শুনতে পাবে। শুধু মানুষ আর জিন শুনতে পাবে না, আর সে মাটির অগভীর একদম সবার নিচে মিশে যাবে। তাকে আবার সেখান থেকে তোলা হবে, আবার শাস্তি দেওয়ার জন্য। সেই ফেরেশতার চেয়ে বেশি শক্তি পৃথিবীর কারণে আপনার নমরুদ টিকে নাই, ফেরাউন টিকে নাই, আবু জাহেল টিকে নাই, যত নবী রাসূলদের শত্রু আছে তারা টিকে নাই। আজকে যারা ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করে, তারাও টিকবে না, তারা টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখে নেবেন, দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে শাস্তি হবে। এজন্য আমরা সর্বদাই ইসলাম এবং মুসলমানদের খেদমতে নিজেকে পেশ করব, কখনোই ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।